বিবিএ পাস করে একজন সুন্দরী তরুণী ফুটপাতে ব্যবসা করছেন, যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আসেন, কারা কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখেন, এই সুন্দরী তরুণী চাইলে অন্য কিছু করে খেতে পারতো, কিন্তু তিনি ফুটপাতে ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করছে। এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। অনেক ভাই রয়েছেন, অনেক মেয়েরা রয়েছেন, এই সুন্দরীর হাতের খেতে চান না কারা? অবশ্যই যারা খেতে চান চলে আসবেন আগারগা। আজ আমরা সেই সুন্দরী তরুণীর সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি কেন এই পেশা বেছে নিয়েছে। তিনি একজন নারী উদ্যোক্তা। আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি যে কাজ করছেন দেখে আসো সাধুবাদ জানাইতে হয় আপনাকে। আপনি একজন সুন্দরী হয়ে চাইলে অন্য কিছু করতে পারতেন, সেটা না করে ফুটপাতে কেন ব্যবসা দিয়েছেন? আসলে ভাইয়া আমি চিন্তা করতাম যে আমি কিছু করব, নিজে কিছু করব, নিজের একটা বিজনেস হবে, অর্থাৎ নিজের লাইফটা সেট করে নিব, এটাই। আর ইনভেস্টমেন্ট বেশি একটা ছিল না আমার। আমি প্রায় 5-6 মাসের মতো বেকার ছিলাম। তখন ভাবলাম যেহেতু ফ্লিপকার্টে বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে না, প্রায় আমার 40,000 টাকার মতো লাগছে, দ্যাটস মিনস আমি এখান থেকে শুরু করতে পারি। আচ্ছা। একটা সাহস নিয়ে এই যে আমার পথে নেমে যাওয়া, এখান থেকে ভালো কিছু চেষ্টার জন্য আর কি ফ্লিপকার্টটা বেছে নেওয়া। আপনি লেখাপড়া করেছেন কোথায়? আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। আর দেখেন, এক মিনিট, তেজগাঁও কলেজের সে ছাত্রী হয়ে ফুটপাতে ব্যবসা করছে। আচ্ছা, তারপরে বলুন। এমবিএটা এখনো শুরু করিনি, মানে 1 বছরের মতো গিয়ে সময় অপেক্ষা করেছি, ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করবো। এখন যেহেতু নিজে বিজনেস করতেছি, ওকে। স্টেবল হয়ে যাবে, এমবিএটা আবার শুরু করে দেবো। কতদিন শুরু করেছেন আপনি? আমার এই ফুডকার্টটা শুরু হয়েছে 2 মাসের মতো হয়ে গিয়েছে। অনলি 2 মাস? অনলি 2 মাস। আচ্ছা আপু, এখানে আমি যদি একটু ব্যতিক্রম প্রশ্ন করি, অনলি 2 মাস শুরু করছেন, একজন সুন্দরী তরুণী ফুটপাতে ব্যবসা করছেন, অনেক পোলাপান, দুষ্ট মুষ্টি পোলাপান রয়েছে, আপনি কি ভালোবাসার অফার দিয়েছে? আসলে ভাই আমি যেটা বিশ্বাস করি নিজের প্রতি, যে আমি স্ট্রং একটা পার্সোনালিটি বিলং করি। আচ্ছা। সো কেউ কিছু বলার আগে অবশ্যই 2-3 বার ভাববে দেন আমাকে বলবে। রাইট। আর এই ধরনের কোনো নেগেটিভ কোনো কথা বা প্রেম ভালোবাসা ওই টাইপের এখনো পর্যন্ত ফেস করিনি। আচ্ছা। আর আশা করি আমি ফেস করব না, কজ আমার টোটালি ফোকাস হচ্ছে আমার বিজনেসে। আপনার পরিবার থেকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, কিভাবে সাপোর্ট দিয়েছে? আব্বা আম্মা শুরুর দিকে টোটালি চাচ্ছিল না যে আমি বিজনেসটা করি। তারা চাচ্ছিল যে আমি সরকারি জব করি বা প্রাইভেট সেক্টরে ভালো একটা জব করি, কিন্তু আমি যেটা বিলিভ করি কি, আমি জব দিয়ে আমি আমার প্রয়োজনটা পূরণ করতে পারবো রেগুলার, কিন্তু আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা বড় হওয়া পর্যন্ত কিছু শখ আছে নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে। আচ্ছা। এটা আমি কখনোই ফিল আপ করতে পারবো না, যার কারণে আমি এই বিজনেসের রাস্তাটাই বেছে নিই। তো আব্বা আম্মা দ্বিমত তো ছিলই, আর ফাইন্যান্সিয়ালি বেশি একটা সাপোর্ট করতে পারেনি শুরুর দিকে, বাট শ্রম দিয়ে তারা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক বেশি সাপোর্ট করতেছে আমাকে। কজ এই ফুল রেসিপি হচ্ছে আমার মায়ের, সে মেইন শেফ আর আমি অ্যাসিস্ট্যান্ট শেফ। আচ্ছা, আপনি শিখেছেন কি ইউটিউব দেখে? না না, আমি ইউটিউব দেখে শিখিনি। আমার মা যেটা করে সবকিছু বাসা থেকে মেরিনেট করে দেয়, যেহেতু সে মেইন শেফ। আমি এখানে এসে বাকি যে রান্নাটা পুরোটা আমি কমপ্লিট করি। আচ্ছা, বাকিটা এখানে এসে কমপ্লিট করেন, অর্থাৎ হচ্ছে আপনি কখন থেকে কয়টা পর্যন্ত আপনি শুরু করেন, কয়টা শেষ করেন কয়টায়? আমি মূলত আসি 4টা বাজে, বাট আমার রান্না শেষ হতে সময় লাগে 5টা থেকে 5:30, অর্থাৎ 5:30 থেকে আমরা টোটালি রেডি থাকি সার্ভ করার জন্য খাবার। আর রাত 9টা-10টা পর্যন্ত এখানে আমরা অবস্থান করি। আপনি কি এই যে একাই কাজ করছেন, বা একাই আপনি রান্না করছেন, একাই আপনি কাস্টমার হ্যান্ডেল করছেন, একাই সব কিছু? আসলে যেহেতু এটা স্টার্টআপ পয়েন্টে আছে, দ্যাটস মিনস আমি ক্লিনার, আমি অ্যাসিস্ট্যান্ট, আমি ম্যানেজমেন্ট, আমি মার্কেটিং, এভরিথিং আমি। তারপরেও আমার ভাইগনা আছে আমাকে হেল্প করার জন্য। তো আমরা দুজন মিলেই এই পুরো জিনিসটা অপারেট করছি। আপনি কি কি আইটেম থাকছে একটু বলে দিবেন কাইন্ডলি। আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা আর বট আজকে তুলেছি। আর ওই খোলাজালি পিঠাটা কিন্তু নোয়াখালী চিটাগাঙে খুবই পপুলার। ঢাকাতে আমরাই প্রথম এই পিঠাটা উঠিয়েছি, এর আগে কেউ এভাবে কখনো চিন্তাও করে না যে রাস্তায় এই খোলাজালি পিঠাটা সেল হবে। দ্যাটস মিনস ইউনিক একটা পিঠা, যেটা হাঁসের ডিম দিয়ে বানানো হয়। আচ্ছা আচ্ছা, খুবই ধন্যবাদ। সুন্দরীর আপু তৈরির হাতে যদি আপনারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আগারগাঁও কোথায় আছি আমরা? আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমার এই ফুডকার্টটা নিয়ে আমি অবস্থান করছি। আপুর নাম? আমার নাম হচ্ছে আসমা, সবাই আমাকে অচিন নামেই চিনে। অচিন? আচ্ছা, অচিন রেস্টুরেন্টের নাম দিয়েছেন কি? আমি এই রেস্টুরেন্টের নাম দিয়েছি ফ্লেভার হার্ট, মা দাদির হাতের যে রান্নার ফ্লেভারটা এটা তুলে ধরার জন্য।